নমস্কার বন্ধুরা, মহুয়াস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ছোলার ডাল আর পনির দিয়ে একটা একদম অন্য রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ছোলার ডালটা 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এটার মধ্যে আমি অল্প করে কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম, আর এটা যে পেস্টটা তৈরি হয়েছে একটু গাঢ় ছিল, তার জন্য আমি এতে আর একটু জল মিশিয়ে দিলাম আর দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এই রেসিপিটার জন্য যে পনিরটা দরকার সেটাকে রেডি করে নেব। পনিরটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প করে একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, অল্প করে একটু চিনি আর জিরে গুঁড়োটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, যার জন্য আমি দেখাতে পারলাম না। এবার সব উপকরণগুলো একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে, আর মাখা হয়ে যাওয়ার পর এ থেকে আমি এরকম দেখুন বলের আকারে গড়ে নেব। এই যে দেখো, এইভাবে ছোট ছোট বলের আকারে আমি গড়ে নিচ্ছি, আর সব বলগুলো যখন আমার এরকম গড়া হয়ে যাবে তখন আমি এই যে ছোলার ডালটার পেস্ট তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে এই বলগুলোকে ডুবিয়ে আমি ভেজে নেব। আমি তোমাদের দুটো বল করে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, আর এটা হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে দেখবে একদম সুন্দর গোল গোল বলের মতন তৈরি হয়ে যাবে। আমি তোমাদের দু একটা করে দেখিয়ে দিলাম। এই বলগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি ছোলার ডালের যে ব্যাটারটা নিয়েছিলাম সেটার মধ্যে একটু পরিমাণে আমি এখানে জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটাকে আরেকবার ফেটিয়ে নিলাম। আর ভালো করে যতক্ষণে ফাটাচ্ছিলাম তার মধ্যে কিন্তু আমি এটা ভাজার জন্য কড়ার মধ্যে সরষের তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই বড়াগুলোকে আমি তেলের মধ্যে দেব। দেখো, এইভাবে ছোলার ডালের ব্যাটারটার মধ্যে বড়াগুলোকে আমি ভালো করে কোট করে নিচ্ছি, আর ভালো করে কোট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি তেলের মধ্যে দেব। এইভাবে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে দেবে যাতে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করে নিতে হবে। আর এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম, মিডিয়ামে রেখে এটাকে আমি এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। প্রথমের দিকে এটাকে নাড়াচাড়া একটু করবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। নিচের দিকটা যখন একটু হয়ে যাবে তখন কিন্তু এটাকে আস্তে করে আমি উল্টে নেব, আর এই একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি। পনির দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন, ছোলার ডাল দিয়েও খেয়েছেন, কিন্তু এই দুটোকে এইভাবে মিশিয়ে দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় সেটা তোমরা না বানালে একদমই বুঝতে পারবে না। একটা পিঠ আমার হয়ে গেছিলো ভাজা, আমি আস্তে করে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যায়, আর একটু লাল লাল করে এটাকে কিন্তু ভেজে আমি তুলে নেব। আর এই একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। আর এই বড়াটা রান্না করে এত ভালো খেতে হয় যে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারবে, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে পারবে। এটা খেতে এতটাই ভালো হয়। বড়াগুলো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এটাকে তুলে নেব। এটা তুলে নেওয়ার পর যে তেলটা আমার ছিল সেটা কিন্তু আমার অনেকটা বেশি ছিল, আমি তা থেকে 2 চামচ তেল কিন্তু উঠিয়ে নেব, কারণ এতটা তেল আমার লাগবে না। আর তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দেব আমি 1 চামচ ধনে গুঁড়ো। আর এই উপকরণগুলো আমি জলে একটুখানি গুলে নেব। যে কোনো গুঁড়ো মশলা যদি জলে এইভাবে গুলে নিয়ে ব্যবহার করো তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট অনেক ভালো হয়, কারণ মশলাগুলো জলের মধ্যে একটু ভিজে যায় তো একটু ফুলে ওঠে। আর এটা রান্নায় দিলে কিন্তু গুঁড়ো মশলার চাইতে এইভাবে যদি গুঁড়ো দাও তাহলে কিন্তু তার টেস্ট অনেক ভালো হয়। দেখো, এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছিলাম, এটা আমি রেখে দিচ্ছি। অপরদিকে কড়াই আমি তেলও তুলে নিয়েছিলাম, আর তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে অল্প করে একটু জিরে, আর ফোড়ন হিসাবে 2টো এলাচ দিলাম, আর একটা দারচিনি দিলাম। আর এটাকে একটু নেড়ে নেবো যাতে গরম মশলাটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়।
তারপরে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আগে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবে একটু নাড়াচাড়া করার পরে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে আসবে, আর তেলটা যখনই ছেড়ে আসবে তখন বুঝবে যে মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। যেহেতু জলে মেশানো থাকে তাই এটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই মশলাটা সুন্দর করে তেল ছেড়ে আসবে। আর এটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটু আদা বাটা। এই আদা বাটাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিরামিষ রান্না এটা হবে, এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি একদমই করব না। আর আদাটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে এ থেকে আদার কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দেবো টমেটো বাটা। আমি এখানে তার আগে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো। আর মেশানো হয়ে গেলে এতে আমি টমেটো বাটাটা অ্যাড করে দেবো। নিরামিষ রান্না বলে আমি এতে কিন্তু অল্প করে একটু চিনির ব্যবহার করলাম। আপনারা যদি চিনির ব্যবহার না করতে চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। টমেটো বাটাটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে কষাতে হবে। এইভাবে অল্প অল্প করে কষিয়ে নিয়ে রান্নাটা কিন্তু করলে রান্নার টেস্ট অনেক ভালো হয়। টমেটোটা দিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ দই, টক দই, সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আর একটু ভালো করে কষিয়ে নেব। যখন একদম সুন্দর করে তেল ছেড়ে যাবে, দেখো সুন্দর তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। আমি এখানে 1 কাপের একটু বেশি 1.5 কাপের মতন জল ব্যবহার করেছিলাম। যেহেতু বড়াগুলো একটু জল টানতে পারে তার জন্য আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছিলাম। আর জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দেবো যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে যায়। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 3-4 মিনিট একটু রান্না করে নিলেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আমি 3-4 মিনিট পরে ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি যে রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছিল, আর খেতে হয়েছিল দুর্দান্ত। ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, আর তারপরে ঢাকা খুলে নিয়েছি। দেখো রেসিপিটা দেখতে কতটা ভালো হয়েছে। নামানোর আগে আমি এতে দিয়ে দেবো অল্প করে একটু ঘি। আমি এতে গরম মশলার ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু গরম মশলা দিতে পারেন। গরম মশলা না দিলেও কিন্তু এটা খেতে খুবই ভালো হয়েছিল। ঘিটা দেওয়ার পর একটু 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, আর তারপরে আমি এটাকে সার্ভ করে দিয়েছিলাম। এইভাবে ছোলা ডাল দিয়ে পনির আপনারা কখনো বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে ফেলুন। এটা খেতে সত্যিই দুর্দান্ত হয়েছিল। এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আবার ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নিরামিষ রান্নাও যে এত ভালো খেতে হয় এটা রান্না করে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।